গতকালকে আমরা যে অক্ষরগুলো পড়ছিলাম গত পর্বে, সেই অক্ষরগুলো আমরা সিন এবং শিন অক্ষর পর্যন্ত মনে হয় পড়ছিলাম, বা আমার জানা নেই। গত পর্বে আমি রেকর্ড দিতে পারি নাই, এদিকে ক্লাসে জয়েন হতে গেছি, রেকর্ড চালু করতে পারিনি, এই জন্য আমি ক্লাসটাও করতে পারিনি। আমি অনেক খুঁজছিলাম, তো মনে হয় আমি কাকে জানি ফোন দিয়েছিলাম, মিজানুর ভাইকে উনি রিসিভ করে নেই। আমি পরে ওনাকে আর নক দিতে পারি নাই। তো একজন আনমিউট করে একটু বলবেন আমরা গত পর্বে সেই অক্ষরটা কোন অক্ষর পড়ছিলাম। আসসালামু আলাইকুম। ওরা জাল পর্যন্ত পড়েছে। জাল, এই যে এই অক্ষর না? জি জি, জাল পর্যন্ত পড়েছে। আচ্ছা, ধন্যবাদ মিজানুর রহমান ভাই। তাহলে আমরা জাল অক্ষরটা পড়া দিয়ে আমরা নিচের অক্ষরের আজকে পড়া যাব, এরপরে আমরা পিছনের পড়া একটু রিভাইজ দিয়ে আমরা একটি সূরা মাশকের মাধ্যমে আজকের এই ক্লাস সমাপ্ত করবো ইনশাল্লাহ। সবাই ক্লাসগুলোতে মনোযোগী হবেন। আমাদের অলরেডি 3টা ক্লাস চলে গেছে, এখন আমরা জাল অক্ষরই পড়ে রয়েছি। আমাদের ফার্স্ট টাইম অক্ষরগুলো শেষ করব, এবং সেকেন্ড টাইমে আমাদের তাজবিদ, অর্থাৎ যেখানে গ্রামার বলা হয় 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, এবং হলো তাজবিদের নিয়মগুলো আমরা সমাপ্ত করে কোরআন মাজিদের আমরা অংশ থেকে আমরা বানান করে পড়বো। এরপর রিডিং এর পরে কিছু আমরা পড়বো। এরপরে কারো কোনো মতামত থাকলে আমরা শুনবো ইনশাআল্লাহ। আর যত বেশি যে চেষ্টা করবেন সেটা তত বেশি আয়ত্ত করতে পারবেন। এবার আসেন, এই অক্ষরটা নামে গত পর্বে আমরা পড়ছিলাম জাল। জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে। তাহলে জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। তাহলে জাল অক্ষর জিহ্বার আগা থেকে, এর পাশাপাশি আমরা আরেকটা অক্ষর পড়ছিলাম জিহ্বার আগা থেকে, সেটার নাম হলো সা অক্ষর। সা অক্ষর জিহ্বার আগা থেকে, সা জবর সা, ঠিক একই স্থান থেকে এই জাল অক্ষরের উচ্চারণ হবে। জাল জবর জা, জাল জবর জা, জিম জবর যা। তাহলে আমরা জাল অক্ষরটা উচ্চারণ করি। আমরা মাখরাজটা কয়েকবার মুখস্থ পড়বো, সবাই বলবো। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সবাই 3বার গুনে গুনে। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জিহ্বার আগা থেকে আমরা এই অক্ষরটাকে, এই 3টা অক্ষরের নাম 3বার নাম ধরে ডাকবো। জাল, তারপরে জাল, তারপরে জাল। জিহ্বার আগা থেকে উচ্চারণ জাল জের জি। আমি বলার পরে বলবেন আবার। জাল জের জি, জাল জবর জা, জাল পেশ জু। উচ্চারণ জি, জা, জু। 3 অক্ষর একসাথে উচ্চারণ জি, জা, জু। একসাথে গেলে জিহ্বার আগাটা নিয়মিত আসে না। কেন? আমাদের আয়ত্ত করতে পারেনি। তাহলে যে সমস্ত অক্ষরগুলো কঠিন মনে হবে, ঠিক সেই অক্ষরগুলো হারকাত মেনটেন করে থেমে থেমে রি, জা, জু, আবার বারবার রি, জা, জু। যখন দেখবেন হচ্ছে রি, জা, জু। তারপরে জাল 2 পেশ জুন, জাল 2 জের রিন, জাল 2 জবর রান। উচ্চারণ জুন, রিন, রান। জিহ্বার আগা থেকে, যদি জিম হতো জুন, জিন, জান, শক্ত হয়ে যেত। এবার আসেন, জাল জের জি, বা জবর বা। উচ্চারণ রিবা, রিবা, রিবা। জাল জের জি, বা জবর বা, রিবা। আবার জাল জের জি, বা জবর বা, রিবা। পরে জাল জবর জা, দাল পেশ দু। উচ্চারণ জাদু। তারপরে জাল পেশ রু, বা জের বি, রুবি। দাল জবর দা, রুবিদা। এরপরে বা জাল জবর বাজ, জাল জবর জা, বাজা, বাজা। জিহ্বাটার আগা থেকে সবাই বলি বাজা। আবার বলেন বাজা, আরেকবার বাজা। যদি আমি এখানে শক্ত করে উচ্চারণটা করি বাজ্জা, জাল অক্ষর আর উচ্চারণ হইল না, আমার জিম অক্ষরের উচ্চারণ চলে গেল। এবার আসেন, আমরা নতুন অক্ষর পড়া আসি, খুবই মনোযোগী হব ইনশাআল্লাহ। আমরা এই অক্ষরটার নাম পড়ব র অক্ষর। অক্ষরের নাম হলো র। মাঝে মাঝে আমরা এই যে দাল অক্ষর এবং র অক্ষরের সাথে এলোমেলো করি, যেন এলোমেলো না হয়। দাল অক্ষরটা দেখবেন যে
অঙ্ক সংখ্যা একের মতো একটু মাঝখানে পেঁচানো থাকবে অনেকটা, এইরকম করে পেঁচানো দাল। আর র অক্ষরটা এই নিচের দিকে টান থাকবে। সহজ ভাষায় একটা যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ওই যে মাটি চাষ করে টিলার বলে অনেকেই অনেক জায়গায়, তো ওই যে মাটি চাষ করে টিলার ফালের মতো নিচে এইরকম করে যদি নিচের দিকে অনেক অংশ থাকে, তাহলে এটা হবে র। আর দালের বেলায় মাঝখানে পেঁচানো বেশি থাকবে একের মতো দাল, আর রয়ের বেলা এইরকম করে থাকবে। কারণ চেহারা একই রকম, তো অনেক সময় আমরা দেখি যে যমজ মানুষ বা একই রকম চেহারা দেখলে আমরা কি মনে করি যে এরা দেখতে একই রকম, মাঝে মাঝে এলোমেলো করে ফেলে। তো আরবিতে অক্ষরগুলো চিহ্ন দেখবেন চেহারা দেখে দেখে নাম মনে রাখতে হবে। তাহলে মাঝখানে পেঁচানো অনেকটা যদি থাকে এটার নাম দাল, আর নিচের দিকে অনেকটা থাকলে র। ধরেন যে র এর জায়গায় এখন যদি আমি দাল পড়ে ফেলি, তাহলে উচ্চারণ আকাশ জমিন তফাৎ হয়ে গেল, কিন্তু আমার শোনার মতো মানুষ থাকলো না, আমি ভুল ভুল পড়ে চলে গেলাম। এজন্য অক্ষর ভালো করে পরিচয় থাকলে সে ভুলগুলো ইনশাল্লাহ হবে না। এবার আসেন র অক্ষরের বেলায় র জবর র বলতে হবে, রা পড়া যাবে না। তাহলে এই অক্ষরের নাম হলো র অক্ষর। র, বাংলাতে যেমন র একটা আর বাংলা অক্ষর রয়েছে, ডিরেক্ট ওই অক্ষরটার নাম ধরে বলবো র। যেমন আমরা পড়ি আত্তাহিয়াতুর ভিতরে, আমরা পড়ি লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বার। আমি যদি বলে ফেলি ওয়া বারাকাতু, তখন এই র অক্ষরটা র জবর রা উচ্চারণ হয়ে চলে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। র জবর র। বাংলাতে স্পষ্ট অনেক নামাজ শিখা এখনো লেখা আছে, এখনো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে রয়াকার রা বললে আরবি একটা গ্রামার রয়েছে, সেই গ্রামারের নাম হলো ইস্তিলা। ইস্তিলার হলো 60টি অক্ষর। সেই 60টি অক্ষরকে সবসময় উচ্চারণগুলো মোটা করে পড়তে হবে, মুখটা গোল হবে। যেমন স দ ত জ, কফ গইন খ আর স দ ত জ, এই 60টি অক্ষর। তাহলে 60টি অক্ষরের ভিতরে র একটি, আরো 2টি অক্ষর আছে, ওটা স্থানকাল পাত্র ভেদে কখনো উচ্চারণ মোটা হয়, কখনো পাতলা উচ্চারণ হবে। তাহলে র অক্ষরের জবরে বেলা র জবর র, তাহলে এখানে র জবর র, র জবর র। তাহলে আমরা উচ্চারণ এবার আসি, আমি বলা পরে আপনারা বলবেন। বলেন র, তারপরে র, র। এবার আমরা বানান করি র পেশ রু, র জবর র, রজের রি, ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ, রু, র, রি, আবার ভেঙ্গে ভেঙ্গে রু, তারপর র, তারপরে রি। এবার আসেন রু, র জবর র, র জবর র, সব সময় যেন এটা খেয়াল রাখবেন, র এর উপরে জবর থাকলে র। আর যদি কেউ আমরা আগে পরে থাকি রা জবর রা বা রে জবর রা, তাহলে ওইটা যেতে অনেক সময় লাগবে, ওটাকে নিয়ে যাওয়ার জন্য বারবার ধাক্কা দিতে হবে। ধরেন যে কোনো একটা জিনিস আপনার কাছে আছে, আপনি চাইতেছেন এই জিনিসটা আমি এখান থেকে ফালাই দেব, তাহলে ওইটা যদি আপনি আস্তে আস্তে আঘাত করেন তাহলে কিন্তু যাবে না। আর র থেকে রে বা রে জবর রা থেকে যদি আপনি রা রা আস্তে উচ্চারণ করেন বা আপনি আস্তে আস্তে চেষ্টা করেন, তাহলে সহজেই যাবে না, এটাকে বারবার চেষ্টা করতে হবে, তাহলে এটা রা আর উচ্চারণ আসবে না। এবার দুই জেরি বাসি, র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই জবর রন, রান হবে না, র দুই জবর রন। এবার আমি বলবো, আপনারা বলবেন। বলেন র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই জবর রন, ভেঙে ভেঙে উচ্চারণ, রিন, রুন, রন, আবার রিন, রুন, রন। হ্যাঁ, এবার তারপরে র পেশ রু, বাজের বি উচ্চারণ রুবি, আবার বানান র পেশ রু, বাজের বি উচ্চারণ রুবি। তারপরে র জবর র, আবার বলেন র জবর র, আবার বলেন র জবর র, তাজের তি উচ্চারণ রতি, আবার উচ্চারণ রতি, আবার উচ্চারণ
রতি। এটাকে যদি আমি রাতি পড়ি তাহলে কিন্তু র জবর রা আসতেছে, খেয়াল রাখবেন সবসময়, আমি বারবার মনে করে দিতেছি। তারপরে বা জবর বা। এবার আসেন, আমি এই যে জাল অক্ষর আমরা পড়ছি জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, তাহলে এখানে জাল জবর জা, বাজা, বাজা, র জবর র, উচ্চারণ বাজা র, বাজা র। আমি যদি বলি বাজা রা, তাহলে র এর এই অক্ষরটা রা হয়ে গেল। আর জাল অক্ষর সবসময় খেয়াল রাখবো, বাজা র। আবার বলেন বাজা র। তারপরে হামজাহ জবর আ, আর হামজাহ র জবর আর, মুখগুলো হবে আর। অর্থাৎ খেয়াল রাখবেন, আমি যে কথাটা এখন বলবো খেয়াল রাখবেন সব, মানে মনোযোগী হবেন। এই অক্ষরটা বলার সময় আমি এখন বলবো, আপনারা বলবেন র, এবং খেয়াল করবেন মুখটা গোল হয় কিনা। র, র। যে অক্ষরটা বলার সময় যেমন উচ্চারণ, সেই অক্ষরটার সাকিন যদি থাকে উচ্চারণ ওইভাবে শেষ হবে। যে অক্ষরটা বলতে যেরকম, যে অক্ষরের নাম যেমন, সে নাম ধরে ডাকবো যেমন, সাকিন যদি সে অক্ষরে থাকে তার উচ্চারণটাও তেমন হবে। এবার আসেন, আমি যদি এখানে বলি হামজা রজবর আর, আর, মুখটা যদি দেখেন যে ফাঁকা হয় তাহলে সহি উচ্চারণ না। যদি মুখটা গোলে চলে আসে তাহলে উচ্চারণটা সহি। আর, মুখ গোল হয়ে গেছে, আর, আর, তাহলে উচ্চারণটা ঠিক হয়েছে। আর হামজা পেশ যদি থাকে, হামজা র পেশ উর, যদি এখানে বা থাকতো বার অজবর বার, যদি আমি বলি বার, মুখটা মানে ফাঁকা হয়ে যায়, চেওড়া হয়ে যায়, তাহলে উচ্চারণটা সহি হবে না। তাহলে যে অক্ষরটা বলতে যেমন, সে অক্ষরটাতে সাকিন থাকলে সে উচ্চারণটার, শব্দটার আওয়াজটা শেষে হবে ওই রকম উচ্চারণের মাখরাজ দিয়ে। তাহলে আমরা আবার শুরু থেকেও র অক্ষরটা বানান করি, এরপরে শব্দে শব্দে পরে আমরা র অক্ষরে পড়া শেষ করব। সবাই মনোযোগী হয়ে আমার সাথে বলবেন, আমি বলা পরে বলবেন। র পেশ রু, র জবর র, র জের রি, রু র রি, র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই জবর রন, উচ্চারণ রিন, রুন, রন। তারপরে র পেশ রু, বাজের বি, উচ্চারণ রুবি। তারপর র জবর র, তাজের তি, উচ্চারণ রতি। তারপরে বা জবর বা, জাল জবর জা, দুই শব্দ একসাথে বাজা, শেষেরটা র জবর র, উচ্চারণ বাজা র। এবং তাড়াতাড়ি সবগুলোই হারকাত, জবর 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 হারকাত, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি বাজা র। বলেন বাজা র। এবার হামজাহ র জবর আর, বলেন হামজাহ র জবর আর। এবার আমরা এই সবগুলো শব্দে শব্দে একবারে আমরা পড়বো। আমি বলার পরে বলবেন, খেয়াল রাখবেন, অ্যালার্ট থাকবেন। আবার মোবাইল একখানে রাখবেন, আপনি আরেক দিক দিয়ে শুনবেন হবে না কিন্তু, তাহলে মনোযোগী হবে না। রু র রি, রিন রুন রন, রুবি, রতি, বাজা র, আর। এবার আমরা পরের অক্ষরে যাই। র অক্ষর এবং এখন যে অক্ষরটা পড়তেছি দুই অক্ষর দেখতে একই রকম, এবং র অক্ষরের পরে যে আমরা এখন যে অক্ষরটা পড়বো এই অক্ষরটার নাম হবে জা অক্ষর। কেউ আমরা ঝা পড়ছিলাম, কেউ যাই পড়ি, হ্যাঁ, কেউ অনেক রকম ভাবে পড়ি, কিন্তু এই অক্ষরটা মাখরাজ যেভাবে উচ্চারণটা ঠিক সেভাবেই হবে, যেমন এই অক্ষরের সাথে আর অন্য কোনো অক্ষরের মিল না হয়। তাহলে আমরা মাখরাজটা দেখে আসি। জা অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। শীষ শব্দটি আরবিতে বলা হয় সফির। আরবিতে এই কথাটাকে বলা হয় সফির, অর্থাৎ সফির আরবি শব্দ, বাংলা অর্থ শীষ দিয়ে পড়া। সফির আরবি একটা গ্রামারের নাম। আর সে সফিরের অক্ষর বলা হয় তিনটি, একটার নাম সদ, একটার নাম সিন, আর একটার নাম জা। তিন অক্ষরের মাখরাজ একই রকম, তিন অক্ষরের মাখরাজ একই রকম।
এই যে এটা হলো জা, সিন, এরপরে আরেকটি অক্ষর আছে, সেই অক্ষরটার নাম হবে সদ। সদ, সিন, জা। দেখেন জিহ্বাটার একইভাবে একই থেকে আওয়াজ আসতেছে। সবাই বলবেন আমি বলার পরে, সদ, সিন, জা। আবারও বলবেন, সদ, সিন, জা। দেখেন একই স্থান থেকে উচ্চারণটা আসতেছে, 3 অক্ষরের মাখরাজ একই রকম, কিন্তু সদ অক্ষর যখন পড়া হবে একটু পার্থক্য আছে, দেখাই দেব। জা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। শীষ হলো এই যে এমন একটা আওয়াজ আসতেছে, জা, জা, জা। যেমন আমাদের যাদের সূরাতুল কদর আমরা পড়ে থাকি, প্রথম আয়াতটা আমি বলি, ইন্না আনজালনাহু ফি, ইন্না আনজালনাহু, জাল যে বলতেছি সে অক্ষরটা এই অক্ষরটা দিয়ে আছে, এই অক্ষরটা দিয়ে, অর্থাৎ এই জবরটা দিয়ে, জাল। এখন যদি ওখানে আমি পড়ি ইন্না আনজালনাহু, ইন্না আনজালনাহু, সরাসরি জিমে চলে গেছে, জিম জবর যা। তাহলে এই পার্থক্যগুলো আমাদেরকে সহি শুদ্ধ করে ঠিক করতে হবে। তাহলে আমি অক্ষরটা বলি, এরপরে আমরা অক্ষরটা আপনারা বলবেন। আমি কয়েকবার বলবো, আপনারাও কয়েকবার বলবেন। শুধু অক্ষরের নাম বলবো। জা, আবার জা, আবার জা, এটাও জা। অর্থাৎ আওয়াজটা এমন আসবে, জা, 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 জা। খেয়াল রাখবেন আমরা উচ্চারণে যে জাজের জি, জা জবর জা বলবেন, জা পেশ জু, ভেঙে ভেঙে উচ্চারণ, জি। আবারও বলেন জি, আরেকবার বলবো জি, তারপরে জা, পরে বলবো জু। এবার আবারও থেমে থেমে জি, জা, জু। আমি বলা পরে বলবেন, অ্যালার্ট থাকবেন, জি, জা, জু। এবার আমি আপনাদেরকে একটু পার্থক্য করে দেখাই, খেয়াল রাখবেন। আমরা এই পার্থক্য দেখে আমরা ইনশাল্লাহ লাইনটা শেষ করি। ওরে আল্লাহ, 18 মিনিট ক্লাস চলে গেল। তাহলে আমরা আগে পড়ছিলাম যে জিম অক্ষর, জিম, জিমের বেলায় জিম জবর যা, শক্ত। এরপরে আমরা পড়লাম জাল অক্ষর, জাল অক্ষর, জালের পরে পড়লাম আমরা জাল অক্ষর জিহ্বার আঘাত থেকে নরম করে পড়তে হয়, জাল জবর রা। এরপরে আজকে যে অক্ষরটা আমরা এই পড়লাম, এটা অক্ষর র হলো র, নিচের অনেক টান, একটা নক্তা দিলে যা, আর যা জবর যা। এবার আমরা মাখরাজগুলো দেখে আসি। জিম অক্ষরের মাখরাজ হলো, জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়, জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এরপরে আমরা পড়ছি যা। আজকে যেটা পড়লাম মাখরাজটা মুখস্থ করে নেবেন। যা অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়, শীষ দিয়ে পড়তে হয়। তাহলে যা জবর যখন বলবো, যা জবর যা, যা। আমি বলবো 3 অক্ষরের উচ্চারণ করব জবরের, আমি বলা পরে আপনারা বলবেন, বলেন যা, রা, নরম করে, এটা হবে যা। আমি বলবো, শুধু আপনারা মনোযোগ করে শুনবেন যে পার্থক্যগুলো কেমন হচ্ছে। যা, এটা হবে রা, এটা হবে যা, এটা শীষ হবে যা। তাহলে কোরআন শরীফের 3 অক্ষর যখন আমরা দেখব, 3 অক্ষরের মতো 3 রকম উচ্চারণ করতে হবে। যদি একই রকম হয়, জিম জবজ্জা, জাল জবজ্জা, যা জবজ্জা, তাহলে সব যদি যা যা হয়, তাহলে 3টি অক্ষরের কি দরকার ছিল? 3টি অক্ষরের 3 রকম উচ্চারণ, এবং 3 অক্ষরের জন্য শব্দ আলাদা আলাদা, অর্থ আলাদা আলাদা। যখন এক অক্ষরের জায়গায় আমরা আরেক অক্ষর উচ্চারণ করব, তখন অক্ষরের ভুলের কারণে উচ্চারণ ভুল হয়, উচ্চারণ ভুলের কারণে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়, বিদায় গুনাহ হয়। এই জিনিসগুলো খেয়াল রাখবো। তাহলে এবার আসি আমরা সেই বইয়ের পেজে চলে যাই।
আবার বানান করতেছি, আপনারা পড়বেন। জা জের জি, জা জবর জা, জা পেশ জু, ভেঙে ভেঙে জি, জা, জু। পরের শব্দ জা দুই পেশ জুন, আমি বলার পরে আবারও বলবেন। জা দুই পেশ জুন। যদি বুঝতে না পারেন, জা দুই পেশ, তারপরে উচ্চারণে মাখরাজ অনুযায়ী জুন। জা দুই জবর জান, জা দুই জবর জান। শেষে জা দুই জের জিন, ভেঙে ভেঙে উচ্চারণ। জুন, জান, জিন। আমার সাথে সাথে আমি বলা পরে বলবেন। জুন, জান, জিন। জিহ্বাটার আগা সামনে নিচে আসবে, বলো এমন একটা আওয়াজ আসবে, জি শব্দ শীষের মতো। জুন, জান, জিন। এরপরে আমরা দুই শব্দের উচ্চারণ করি, দুই অক্ষরের। আমি বলা পরে বলবেন। জা জবর জা, তা জবর তা, উচ্চারণ। জাতা, উচ্চারণ। জাতা, উচ্চারণ। জাতা, বানান। জা জবর জা, তা জবর তা, উচ্চারণ। জাতা। যদি আমি শক্ত করে বলে ফেলি জাতা, জিম চলে আসবে। এরপরে জাজের জি, র পেশ রু, উচ্চারণ। জিরু। পরে তা জবর তা, জাজের জি, উচ্চারণ। তাজি। পরে র পেশ রু, তাজিরু। আবার এটা বানান করতেছি। তা জবর তা, জাজের জি, তাজি, র পেশ রু, উচ্চারণ। তাজিরু, 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 তাজিরু। আরেকটি সূরা আছে যারা আমরা নাম শুনছি, সেটা হলো সূরাতুল জিল জাল। এখন সেই সূরার শুরুর আয়াতটা হলো এমন। ইদা জুলজিলাতিল, ইদা জিলাতিল। যদি বলি ইজা জুলজিলাতিল, সবগুলো একই হয়ে গেল। তাহলে একই হয়ে গেলে ওখানে পার্থক্য করে আমাদেরকে পড়তে হবে, ঠিক রাখতে হবে, যে অক্ষরটা যেমন উচ্চারণ তেমন। এখানে হবে তাজিরু। এবার আসেন তা জা পেশ তুজ, তুজ। জা জবর জা, উচ্চারণ হবে তুজা। তা জা পেশ তুজ, জা জবর জা, তুজা। যদি এখানে আমি এখানে তা দেই আর এখানে যদি জিম একটা দেই, তখন এর আওয়াজ শক্ত হবে। তা পেশ তু, আর তা জিম পেশ তুজ, জিম জবর যা, তখন হবে তুজ্জা, তুজ্জা, তুজ্জা। আর যখন যা থাকবে, উচ্চারণটা আমরা নরম শীষ দিয়ে পড়তে হবে, তুজ্জা। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা লাইনটি আমরা আবারও আদায় করি। সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। উচ্চারণ জি, জা, জু। আবার জি, জা, জু। তারপরে শব্দে শব্দে জুন, জান, জিন। জুন, জান, জিন। তারপরে জাতা, আবার জাতা। তারপরে জিরু, তারপরে তাজিরু। তারপরে হবে তুজ্জা, তুজ্জা। এই আমরা যা অক্ষরের ব্যবহার শিখলাম ইনশাল্লাহ। এরপর আমরা আরেকটি অক্ষর দেখি, আরো অক্ষর দেখি, সেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, হ্যাঁ, জি। বইয়ের পৃষ্ঠাগুলো দেখা যাচ্ছে না তো। কি বলেন? আচ্ছা, দেখা যাচ্ছে না, আর কেউ বলতে পারতেছেন? এটা অন্য পেজে চলে আসছে, আপনার অন্য পেজে চলে আসছে, মেইন পেজ না, থেকে অন্য পেজে চলে আসছে। অন্য পেজ না, ওই যে জালের যে পেজটা পড়াইতেছিল ওইটাই তো দেখতে পাচ্ছি না আমরা। জাল যে মাকড়াসটা এখন আমরা করতেছি,
এটা প্রথম দিকে দেখতেছিলাম, এই যে এখন হঠাৎ করে আর দেখা যেতেছে। এটা কখন থেকে এরকম? 2 মিনিট হবে আপনার এই যে ছবি দেওয়া এরকম একটা পেজ আসছে। আচ্ছা, এমন এখন কি দেখা যায়? না, এখন আসেনি। হয়। জি না, জি না, আপনার মোবাইলে একটু স্ক্রল করেন, উপরে চলে আসবে। তার উপরে চলে গেছে, এটা মোবাইল স্ক্রল করলে ওটা দেখা যাবে। জি জি, আমরা এখন দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখন। আমি দেখতে পাচ্ছি না তো, আসেনি এখনো। কি ব্যাপার? আচ্ছা, আমি কি করলে দেখতে পাবে? আমার কাছে দেখা যাচ্ছে। দেখা যায়? জি দেখা যায়। আচ্ছা, ধন্যবাদ। জি, এখনো দেখা যাচ্ছে না তো। আচ্ছা, আমি সফটওয়্যার কেটে দিয়ে আবার দিতেছি, সবাই দ্রুত গতিতে লিঙ্কে ঢুকে যাবেন। আচ্ছা, দেখা যায়? জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আনমিউট থাক। মিজানুর ভাই, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা আচ্ছা, যাচ্ছে। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। হ্যাঁ, এরকম সমস্যা হলে বলবেন, তাছাড়া আমি তো একা একা পড়ে যাব। আচ্ছা, আমরা সিন অক্ষর পড়া দেখতেছি, এবার আমরা সিন দেখি। সিন অক্ষর এবং সা অক্ষর যে আমরা পড়ে আসছিলাম, সেই সা অক্ষর এবং সিন অক্ষর পার্থক্যটা যেন আমরা করতে পারি। সিনের বেলায় হবে সিন জবর সা, আর সা অক্ষর যেটা আমরা পড়ছিলাম, এটার মাখরাজ আমরা পড়ছিলাম জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এখন আসেন সিন অক্ষরের মাখরাজ। এখন যে আমরা কিছুক্ষণ আগে যে পড়লাম যে জা অক্ষরের মাখরাজ, সিন এবং জা অক্ষরের মাখরাজ একই রকম। সিন এবং জা অক্ষরের মাখরাজ একই রকম। তাহলে জা অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। নিচে লেখা আছে সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়, অর্থাৎ সিন, সিন, জা একই রকম হচ্ছে। তাহলে সা অক্ষরের বেলা যেহেতু আমরা জিহ্বার আগা থেকে পড়ছি, সা অক্ষর জিহ্বার আগা থেকে, সিনের অক্ষরের বেলা শীষ দিয়ে পড়তে হবে। যেমন আমরা একটা সূরা পড়ি, সবারই পরিচিত একটি সূরা, কুল আউযু বিরাব্বিন নাস। শেষে সিন অক্ষর আছে, নাস। এই যে নাস, একটা আওয়াজ বেশি আসতেছে। যেমন আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম, আস, আস। তাহলে সা অক্ষর বেলায় সা অক্ষরের মতো হবে, সিন অক্ষরের বেলায় সিন অক্ষরের মতো হবে। সিন অক্ষর আমরা পড়তে পারি, কিন্তু সিনকে আমরা সা অক্ষরের সাথে একইভাবে পড়ে ফেলি, সা জবর সা, সিন জবর সা। তাহলে আমরা তো জানছি সা অক্ষর জিহ্বার আগা, আর সিন অক্ষর শীষ হবে। উচ্চারণে যাই, আমি বলার পরে আপনারা সবাই বলবেন। সিন জবর সা, সিন পেশ সু, সিনজের সি। উচ্চারণ সা, সু, সি, সা সু সি। মানে এই যে সা সু সি, যদি সা অক্ষর থাকতো উচ্চারণটা এর সাথে কখনো শীষ হবে না, গরমও হবে না, এর সাথে নরমই ব্যবহার করে
আওয়াজগুলো আমরা দেব সাসু সি, সাসু সি, সাসু সি, জিহ্বার আকার থেকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওখানে যে আওয়াজটা জিহ্বার আকার থেকে নরম করে বের আসবে, কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি যদি পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, সার সার, এই অক্ষর এখানে বসে গেছে। সিন জবর সা, বলেন সিন জবর সা, সিন পেশ সু, সিন জের সি, উচ্চারণ সাসু সি। পরে সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, উচ্চারণ সান সিন সুন। আবার সান সিন সুন। এরপরে সিন জবর সা, তা পেশ তু, উচ্চারণ সাতু। আবার বানান সিন জবর সা, তা পেশ তু, উচ্চারণ সাতু। সিন জের সি, র জবর র, সি র। আবার সিন জের সি, র জবর র, সি র। এরপরে খ জবর খ, এই যে মোটা করে পড়তে হবে, মুখটা গোল হবে, খ জবর খ, সিন জের সি, উচ্চারণ খ সি, র জবর র, খ সি র। খাসি রা বললে রটা রা হয়ে গেল, খটা খা হয়ে গেল, উচ্চারণ হবে খসি র। সবাই বলি দুইবার খসি র। আবার বললেন খসি র শব্দ, এটা বলি সাতু। আবার সাতু, শেষ হবে সাতু। পরেরটা সি র। আবার সি র। যদি আমি বলি সিরা, তাহলে রা জবর রা হবে, এটা খেয়াল রাখবো। এরপরে বাসিন জবর বাস, বাস। যদি এখানে এইভাবে থাকতো বা, আর এটা যদি সা থাকতো, সা অক্ষর বেলায় বাস, সা জবর বাস, নরম করে বাস। সিন যখন থাকবে আওয়াজটা শীষ দিয়ে হবে বাস। যেমন আমরা বিসমিল্লাহ যে পড়ি, এর ভিতরে আওয়াজটা শীষ দিয়ে বেরোবে বিসমিল্লাহির, বিসমিল্লাহির, বিসমিল্লাহির। তাহলে সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হবে, সা অক্ষর নরম করে পড়তে হবে। এরপরের অক্ষরের নাম হলো সিন, এবং শিন দেখতে একই রকম। সিন অক্ষরে কোনো নোক্তা নাই, 3 মাথা আছে। আর শিন অক্ষর 3টি নোক্তা আছে। সা অক্ষরেরও 3টি নোক্তা আছে। সা অক্ষর একটি এইভাবে টান দিয়ে উপরে 3টা নোক্তা থাকলেই সা। কিন্তু এখানে এই যে 3টি দাঁতের মতো, এই যে টানের মতো দেখা যায়, তারপরে 3 নোক্তা হলে সেই অক্ষরের নাম হবে শিন। আর এভাবে করে থাকলে একটি টানের উপরে 3টি নোক্তা থাকলে এটা সা। আর 3 নোক্তা থাকতে হবে সিনের উপরে, তাহলে সেই অক্ষরটা শিন হবে। এবার আওয়াজ দিয়ে আমরা শিন অক্ষর সহজ, এই অক্ষরের সাথে কোনো অক্ষরের মিল আমরা পাবো না, শুধু ভুল ক্রমে এই অক্ষরটা উচ্চারণ যেন না হয়। অক্ষরের নাম 3বার নাম ধরে ডাকবো, আমরা সবাই নাম ধরে ডাকবো। শিন, তারপরে শিন, তারপরে শিন, উচ্চারণ শিন পে শু, শিনজের শি, শিন জবর শা, ভেঙে ভেঙে শু, শি, শা। আবারও শু, শি, শা, সুশি শা। শিন দুই পে শুন, শিন দুই জের শিন, শিন দুই জবর শান, উচ্চারণ শুন শিন শান। আবারও শুন শিন শান। সিন থাকলে সুন সিন সান, শিন হলে শুন শিন শান। আওয়াজটা বাংলাতে তালবা শব্দের মতো উচ্চারণ হবে। তারপরে শিন জবর শা, দাল জবর দা, উচ্চারণ সাদা। আবারও শিন জবর শা, দাল জবর দা, সাদা। তারপরেরটা শিন পে শু, তাজের তি, উচ্চারণ সুতি। তারপরে র জবর র, শিনজের শি, রশি।
পরের অক্ষরটা হলো দাল, এই যে মাঝখানে অনেকটা পেঁচানো, দাল জবর দা উচ্চারণ, রশিদা, আবার রশিদা, আবার রশিদা। এবার আসেন তাস শিন জবর তাস, তাস দিয়ে দলা অক্ষর দুইবার পড়ব, শিনজের শি, তাসি, তাসি। জিব্বাটার মাঝখানের তালুর অংশ থেকে ভাঁজ হয়ে যাবে তাসি, তাসি। আর যদি সামনের নিচের দাঁতে চলে যায় তখন সিন হয়ে যাবে। তাহলে আমরা সিন এবং শিন অক্ষর বুঝলাম। আজকের আমরা জালের পরে যে অক্ষর পড়লাম র, জা, সিন, শিন। আমি আরেকটা অক্ষরে আপনাদেরকে আজকে পড়াইতেছি, সেই অক্ষরটার নাম হলো সদ অক্ষর। যদি পড়া বেশি হয়ে যায় কেউ জানাবেন, যে পড়া বেশি হয়ে যাইতেছে, তাহলে আমরা সদ অক্ষর না পড়ে শিন অক্ষর পর্যন্ত। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। সেটা হলো যে যেমন উপরেরটার ক্ষেত্রে আমরা সিনের ক্ষেত্রে একদম লাস্ট হুম হুম, সিন যাব সা, এটা এটা একদম দুইটা লাস্টের দুইটা, মানে এগুলা কোন ক্ষেত্রে মানে এই তাসদিদ গুলা এইরকম হবে, এই যে উপরেরটা আর নিচেরটা, এই ডিফারেন্সটা কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। তাহলে হ্যাঁ, মিউট করেন, প্রশ্ন তাহলে পরে বলবেন আবার। তাসদিদ, এটা হলো তাসদিদের চিহ্ন, এটা হলো সাকিনের চিহ্ন। সাকিন ওলা অক্ষর একবারেই শেষ হয়ে যায়, ক্লোজ। বাস সিন জবর বাস, এখানে উচ্চারণ শেষ। এখন এই জায়গায় যদি এখানে বা আর এখানে যদি সিন থাকতো, এখন যদি এখানে তাসদিদ থাকতো, বা সিন জবর বাস, সিনজের সি, ধরেন যে বাসি উচ্চারণ হয়ে যেত। অর্থাৎ সিন অক্ষরের বেলায়, সাকিনের বেলায় অক্ষর একবার উচ্চারণ হবে, বা সিন জবর বাস, শেষ। আর তাসদিদের চিহ্ন যে অক্ষরটাতে থাকবে মনে করতে হবে সে অক্ষরটা দুইবার উচ্চারণ হবে, দুইবার উচ্চারণ হবে, সেটা দুইবার। এখন যদি আমি বাংলাতে একটু লিখে দেখাই, এখানে হলো সরেয়া বয় আকার বা, উচ্চারণ হয়ে গেছে আবা, মানে এখানে ধরেন যে সাকিনের মতো উচ্চারণ হয়ে গেল আবা। যদি এখানে আরেকটা ব দেই তাহলে এর উচ্চারণ হলো আব্বা, মানে ডাবল ব। যে অক্ষরটাতে তাসদিদ থাকবে সে অক্ষরটা দুইটা সেখানে সংযুক্ত আছে, সেখানে দুইটা অক্ষর সংযুক্ত আছে, এখানে দুইটা শিন, একটা শিনে আছে তাসদিদ, তাস শিন যাবা তাস, পরে এই যে জেরটা দেখা যাচ্ছে এটা শিনের নিচে আছে শিনজের শি, তাসি। যদি এখানে অন্য অক্ষর থাকতো একইভাবে আদায় হতো। যেমন এখানে দাল সদ জবর দাস, সাকিনের অক্ষর একটাই, একবারে উচ্চারণ হবে। তাসদিদের অক্ষর যেখানে দুইটা থাকবে, তাসদিদ থাকবে অক্ষর দুইটা, হামজা দজ জবর আদ, দজ জবর দ, আদ। বাংলাতে যখন এইটাকে আপনি বানান করে যাবেন, সেখানে সরেয়া ডবল দ যখন দিবেন আদ্দ, আদ্দ। তাহলে তাসদিদের অক্ষর যেটাতে থাকবে অক্ষর সেখানে দুইটা থাকে, একটা হলো তাসদিদওয়ালা আর একটা জের থাকলে জেরওয়ালা, জবর থাকলে জবরওয়ালা, পেশ থাকলে পেশওয়ালা। ধরেন যে এখানে জেরটা নাই, শিন অক্ষরে এখানে পেজ আছে, শিন অক্ষরে এখন পেজ আছে, তাহলে তা শিন জবর তাস শিন পেশ সু, তাসু। হ্যাঁ মিজান ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা সদ অক্ষরে পড়া যাই। সদ, সদ, সদ অক্ষর এবং সিন অক্ষরের সাথে একইভাবে যেন না হয়। এবার আসেন সদ এবং শিন অক্ষরের সাথে পার্থক্যটা আমরা বুঝবো কি করে। আমরা অনেক সময় পড়ছিলাম সিন জবর সা, সোয়াদ জবর সা, সূরাতুল ইখলাস সেদিন আমরা যে মাস্ক করছিলাম, দ্বিতীয় আয়াতটা ছিল আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। অনেক ম্যাক্সিমাম মানুষ এখনো পড়ে থাকে আল্লাহুস সামাদ। যখন সামাদ পড়ব সদ অক্ষরটা উচ্চারণ বাদ গিয়ে সেখানে সিন অক্ষর চলে আসছে। তাহলে কোরআন মাজিদে সদ ছিল কিন্তু আমি উচ্চারণ করে ফেলছি সিন অক্ষরের, না জানার কারণে বা ভুলের কারণে, যে যেটাই হোক। তাহলে সদ অক্ষরটা হলো মোটা উচ্চারণ। যেমন আমরা র জবর র বলছি, খ জবর খ, মুখটা গোল হবে। সদ অক্ষর বলার সময় যেমন এখানে কোনো বানানের আকার নাই, সেরকম সদ অক্ষরে বলার সময় আকারের মতো আসবে না। সদ জবর স, যখন আমরা আকারের মতো পড়ব তখন হবে সিন জবর সা। যেমন বাংলাতে ছয় আকার সা বা যেটা ধরেন,
আরবি বাংলা তো কখনো একই হয় না। তা উদাহরণস্বরূপ দিলাম, তাহলে সদ জবর স, সদ জবর স, সোয়াদ সোয়াদ এমন হবে না, উচ্চারণ নাম সদ। এই যে বাংলাতে তাকান, সদ সদ সদ। এবার আমরা উচ্চারণে করি। তাহলে সদ অক্ষরের চেহারা 3 রকম, শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এমন, এবং শব্দের শেষে সব সময় সদ অক্ষর পরিপূর্ণভাবে আসবে। সদ 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 সদ। সবচেয়ে কষ্টকর যেটা সদ অক্ষরের, জেডটা খুব কষ্টকর হয়ে যায়, সিন অক্ষরের সাথে একবারে অ্যাডজাস্ট হয়ে যায়। সজ্জের সি যদি পড়ি, সিনজের যদি সি পড়ি, তাহলে সি সি দুইটা হয়ে গেল। তাহলে সদ অক্ষরটা বলার সময় যেমন মুখটা গোল, উচ্চারণটা গোল করে জেরে আমরা ছেড়ে দেব। খেয়াল রাখবো, সদ জের সুই, সদ জের, আবার মুখটা গোল হবে সুই, সদ জের, জের বলার পরে মুখটা গোল করে সুই, সি সি, গোল করে মুখটা ছেড়ে দেবো, সি, সদ জের সি। সবাই একটু প্র্যাকটিস করি, সদ জের সি। আমি যেটা বলতেছি এটাই বলবো, সদ জের সি, সদ জের সি, সদ জের সি। এবার আসেন, সদ জবর স, মুখটা গোল, সদ জবর স, সদ জবর স। তাহলে আমরা সদ জের সি, যখন আমরা সিনের অক্ষর পড়ব, সিনের বেলায় সিনটা বলছি যেমন ডাকছি, এর নাম যেমন সিন, মুখটা ফাঁকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, উচ্চারণটা সিনদের সি ওইরকম হবে। সদ অক্ষর নাম ধরে যেমন করে ডাকছি, সদ, মুখটা গোল, উচ্চারণটা গোল করে ছেড়ে দেব, সদ জের সি, সদ জের সি, সদ জের সি। যেমন সূরাতুল ফাতিহা আমরা যে আয়াতটি পড়ি, ইহদিনাস সিরাতাল, ওখানে সদ অক্ষর এটা আছে, ইহদিনাস, নাস বলবো যখন মুখটা গোল হয়ে গোলে চলে যাবে। যদি বলি ইহদিনাস, ইহদিনাস, তখন সিনে চলে যাইতেছে। তাহলে সদ এবং সিন যেখানে থাকবে আমরা তো পড়বই, তার একটু উদাহরণ দিয়ে বললে পরবর্তীতে হয়তো বুঝতে সহজ হবে, এই জন্য বললাম। তাহলে সদের বেলায় মুখটা উচ্চারণটা বলতে যেমন, উচ্চারণটা এরকম, সদ জের সি, সদ জবর স, সদ পেশ সু, মুখটা গোল, সু, উচ্চারণ ভেঙে ভেঙে, সি, সি হবে না, আবার সি, মুখটা গোল করে নিয়ে যেটা হবে ওটাই, সি, স, সু। এবার আসেন, সদ জবর সন, সন, যখন সিন থাকবে তখন উচ্চারণ হবে সিন দুই জবর সান, সদের বেলায় সদ দুই জবর সন। মাখরাজটা দেখি, সদ অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা করে পড়তে হয়। মোটা মানে মুখটা গোল হবে, যে অক্ষরটা বলার সময় মুখটা গোল হয় সেটাই হলো মোটা। আরবিতে, বাংলাতে মোটা বলে, তাহলে আরবিতে ইস্তিলা বলা হয়। তাহলে এখানে মোটা করে পড়তে হয়, মোটা মানে মুখটা গোল হবে, সন, তারপর সদ দুই পেশ সুন, সদ দুই জের, আবার মুখটা গোল হয়ে ছেড়ে দেব, সিন, সন, সুন, সিন, সিন, এমন করে। এরপরে আসি, সদ জবর স, হাজের হাই, সহি, সহি, সহি। আমরা যে এই যে লম্বা হাঁটা হলকের মধ্য থেকে শোষো করে বলছিলাম, ঠিক আমাদের শোষো করে আদি হবে, সহি, সহি, সহি। এবার সজ্জের সি, র জবর র, সি র, প্রথমটা মুখটা গোল হবে, সি র, এটাও মোটা, সি র। তারপরে সদ জবর স, বা জবর বা, উচ্চারণ স বা, র জবর র, স বা র, আবার স বা র। এরপরে আমরা আর একটা সাকিনের অক্ষর পাইছি, সেটা হলো একবারে আদায় হয়ে যাবে, এখানে অক্ষর একটাই, দাল সদ জবর দাস, দাল সদ জবর দাস, মুখটা গোল হবে,
কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে মনোযোগী সহকারে বললাম যে অক্ষরটা বলতে যেমন সে অক্ষরে যদি সাকিন থাকে সে অক্ষরে সাকিনের আওয়াজটাও শেষ হবে, বলতে যেমন উচ্চারণ শেষ হবে এরকম। দাল সদ জবর দাউস, বলতে যেমন সদ আমরা মুখটা গোল করছিলাম, উচ্চারণটা আবার ওইরকম করে আসবে। দাল সদ জবর দাউস দাউস দাউস, এমন করে আদি হবে। এখানে যদি নিচে সিন থাকতো তখন এর উচ্চারণ হবে দাস, কারণ সিন বলতে মুখটা ফাঁকা, দাস পাতলা দাস। আর যেহেতু সদ অক্ষর আমরা বলবো দাস, মুখটা গোল হবে দাস দাস দাস। যদি জের থাকতো দিউস, যদি বলি দিস তখন এই সদটা সিন অক্ষর হয়ে যাবে। তাহলে সদ অক্ষর মুখটা গোল করে মোটা করে আমরা আদায় করব। সজ্জের সি, সদ জবর স, সদ পেশ সু উচ্চারণ সি স সু। একসাথে বলতে গেলে সিন অক্ষর আসতে পারে, যেন ভেঙে ভেঙে পড়বেন। সি স সু। সদ দুই জবর সন, তারপরে সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন সিন, মুঠে গোল করে। সদ জবর স, হাজের হাই উচ্চারণ স হাই। সজ্জের সি, র জবর র সি র। এরপরে সদ জবর স, বা জবর বা স বা, র জবর র উচ্চারণ স বা র স বা র। সাবা রা বললে হবে না। দাল সদ জবর দাউস, দাল সদ জবর দাউস। আমরা গত ক্লাসে যে অক্ষরগুলো পড়ছিলাম সে অক্ষরগুলো আমরা একটু রিভাইজ দিয়ে একটু ছোট্ট সূরা পড়ে আমরা আজকের ক্লাস সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এটা আমরা পড়ছিলাম জিম অক্ষর এবং জাল অক্ষরের ভিতরে যেন উচ্চারণ না হয়, একই না হয়। উচ্চারণ আমরা একবার করে আমরা পড়ে পড়ে যাব। আমি বলা পরে আপনারা সবাই অ্যালার্ট থেকে সুন্দর করে পড়ব। জিম জের জি, জিম পেশ জু, জিম জবর যা, জি জু যা। জিম দুই জের জিন, জিম দুই জবর জান, জিম দুই পেশ জুন, জিন জান জুন। জিম জবর যা, তা জবর তা উচ্চারণ যা তা। জিম পেশ জু, তাজের তি উচ্চারণ জুতি। হামজাহ জবর আ, জিম জের জি, আজি। বা জবর বা, আজি বা। তা জিম পেশ তুজ, মানে এখানে জিম অক্ষর দুইটা। তা জিম পেশ তুজ, এক জিম হইল, আরেক মানে তাসদিদ জিম হয়ে গেছে। এবার তাসদিদের উপরে যে জবরটা বাকি আছে এবার আমরা এই জবরটাকে ধরবো। জিম জবর যা উচ্চারণ তুজ্জা। আম্মু শব্দ করিও না, তুজ্জা। লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয় উচ্চারণ হা বানান। হা জবর হা, হাজের হি, হা পেশ হু ভেঙে ভেঙে হা হি হু। তারপরে হা দুই পেশ হুন, হা দুই জবর হান, হা দুই জের হিন উচ্চারণ হুন হান হিন। মাখরাজ লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়, তাহলে আওয়াজটা শোষ করে। হা জবর হা, জিম জের জি, হাজি। জিম অক্ষরের মাখরাজ, জিম অক্ষরের জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। সবাই বলি জিম অক্ষরের জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়, তাহলে উচ্চারণ এটা শোষ করে এটা শক্ত করে। হাজি উচ্চারণ শোষ করে। হা পেশ হু,
তারপরে তা জবর তা উচ্চারণ হুতা, শোষ করে হুতা। তারপরে শব্দ হা জবর হা, বাজের বি উচ্চারণ হাবি, বা জবর বা হাবিবা, হাবিবা। এরপরে বা হা জবর বাহ, বাহ উচ্চারণটা শোষ করে শেষ হবে। এরপরে আমরা খ অক্ষর পড়ছিলাম, খকে খা পড়া যাবে না, খেয়েও পড়া যাবে না। খ জবর খ, বানান প্রথম থেকে। খ পেশ খু, খ জের খি, খ জবর খ উচ্চারণ খু খি খ। পরে খ দুই পেশ খুন, খ দুই জের খিন, খ দুই জবর খন, ভেঙে ভেঙে উচ্চারণ খুন খিন খন। এরপরে খ জবর খ, তা জবর তা, খ তা, খ পেশ খু, বা জবর বা উচ্চারণ খু বা। তারপরে খ জবর খ, বা জের বি উচ্চারণ খ বি। এই যে এটা জিহ্বার আগা থেকে এখন আমরা পড়ব সা জবর সা, খবি সা। যদি এটা সিন থাকতো খবি সা, তখন সিন সিনের মতো হবে, সা আছে সায়ের মতো। খবি সা। তা খ জবর তাখ, খ করে তাসদিদ হয়ে গেল, খ করে জের বাকি আছে, খ জের খি, তাখ খি। খয়ে যদি পেশ থাকতো তাখ খু, খয়ে যদি জবর থাকতো তাখ খ, এমন করে আদি হবে। এরপরে দাল সহজ, দাল জবর দা, দাল পেশ দু, দাল জের দি, দাদু দি। এটা দাল দুই জের দিন, দাল দুই জবর দান, পরে দাল দুই পেশ দুন উচ্চারণ দিন দান দুন। তারপরে দাল জবর দা, তা জবর তা উচ্চারণ দা তা, দাল জবর দা, দাল পেশ দু, দাদু। হামজাহ জবর আ, হলকের প্রথম থেকে শক্ত করে আ, দাল জের দি, আদি, বা জবর বা, আদি বা। তাহলে সাকিন ওলা অক্ষরে একবার উচ্চারণ হবে, একবারে যে অক্ষরের উপরে সাকিন চিহ্ন পাওয়া যাবে সে অক্ষরটার আগের জবরের সাথে একসাথে উচ্চারণ হবে হামজাহ দাল জবর আদ। যদি এটা সাকিন না থাকে এখানে তাসদিদ হতো হামজাহ দাল জবর আদ, জবর দিলে দাল জবর দা, তখন আদা উচ্চারণ হবে, দালের দুইটা আদেই হবে। আমরা একটি সূরা মাস্ক করব। আল্লাহু আকবার। আল্লাহ, কোন সূরা পড়া যায় কেউ একটু বলেন? সূরা কাউসার, সূরা কাউসার পড়ি। গত পর্বে আমরা সূরা ইখলাস পড়ছিলাম, আজকে কাউসারটা পড়লে তাহলে আমরা বুঝতে মনে ভালো হবে। ছোট ছোট সূরাগুলো পড়ি, পরে যখন আমরা তাজবিদ গ্রামার পড়বো তখন বড় বড় অক্ষরগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। জি জি, আমি কেবল শেয়ার করলাম সূরা ইখলাস, সূরা কাউসার। আমাদের ক্লাস 5 মিনিট আছে, হ্যাঁ 5 মিনিট, যদি একটু সময় লাগে সমস্যা নাই। আমরা 10:05 পর্যন্ত সূরাটা আমরা পরিপূর্ণভাবে ইয়ে করি। খুব এলার্ট থাকবেন। এই সূরাতে ছোট্ট সূরা হলো ভুল বড় বড় লুকিয়ে থাকে, সে বড় বড় ভুলগুলো আমরা বের করব। শুরুতেই আমরা আসি এই সূরাতে সূরাতুল কাউসার। আমরা অনেকে পড়ি সূরা ইন্না তাইনা সূরা বা ইন্না তাইনা সূরা, তাহলে ইন্না তাইনা সূরা নয়, সূরার নাম হলো সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার। তাহলে এই সূরাকে আমরা সব সময় সূরাতুল কাউসার বলবো, ইন্না তাইনা সূরাটির নাম নয়। আমরা বলি আলাম তারা সূরা, আলাম তারা সূরার নাম নয়, সূরাতুল ফিল। তো এই সূরাকে আমরা ইন্না তাইনা সূরা বলবো না, সূরাতুল কাউসার। যেমন অনেকেই ভাবিরা যারা আছেন, মেসেজ যারা ভাইয়েরা আছেন, অনেক সময় কি বাচ্চার নাম ধরে, স্বামীর নাম ধরে না ডাকে, বলে যে এই যে অমুকের আব্বু, ধরেন যে মুস্তাকিমের আব্বু, এমন করে বলে।
আসলে মুস্তাকিমের আব্বু তো আপনার নাম নয়, আপনার নাম একটি নাম রয়েছে, সেই নামটা হলো আসল। তো আমরা এই সূরাটি, এই ইন্না তয়না সূরা, এটা সূরার নাম নয়, এই সূরার নাম রয়েছে সূরাতুল কাউসার। এবার আসেন আমরা সূরাতুল কাউসারের প্রথম শব্দ যেটা আছে এটা হলো ইন্না। এই সূরাতে ইন্না আছে দুইটা। একটা ইন্না, প্রথম যে ইন্না, এটাকে আমরা টান দিতে হবে, ইন্না, ইন্না, টান দিতে হবে। যদি আমরা টান দিতে না পারি তাহলে এখানে একটা অক্ষর বাদ চলে যাবে। তাহলে এই শব্দটাকে আমরা যখন পড়বো, উচ্চারণটা আমরা টান দিয়ে দিয়ে পড়বো, ইন্না। অনলাইনের পড়া, তাহলে ইন্না, ইনশাআল্লাহ। হুম, প্রথম শব্দ ইন্না আমরা টান দেব এভাবে করে, ইন্না আ'তাইনা কাল কাউসার। সবাই পড়বো, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। এরপরে যে আমরা প্রথমে পড়ি ইন্না তয়না কাল কাউসার, যদি এভাবে কেউ পড়ি তাহলে এই যে এখানে প্রথম যে অক্ষরটা রয়েছে সেই অক্ষরটা বাদ চলে যাবে। ইন্না তয়না বললে মাঝখানে, পৃষ্ঠাটা আমি বুঝাইতে পারতেছি না কেন, আমি এটা স্ক্রিনশট নিয়ে অন্য পেজে আমি পরে। এবার মার্ক করতে পারবো। স্ক্রিন শেয়ার, সূরাতুল কাউসার। সূরা কাউসার দেখা যায়? একজন বলবেন। জি, দেখা যায়। আচ্ছা, ধন্যবাদ। এবার আসেন, এই যে এখানে ইন্না এই শব্দটা দেখা যাচ্ছে, এখন এখানেও ইন্না আছে। চোখের আন্দাজে আমরা দেখি এই যে এই ইন্নার পরে আলিফ অক্ষর নাই, এবং এই ইন্না শব্দের পরের অক্ষরটা হলো এরকম একটা উপর থেকে নিচের দিকে ডান দিকে টান আছে, যেটা আমরা আলিফ দুই রকম পড়ছিলাম। তাহলে এই শব্দটার প্রথম ইন্না যখন আমরা পড়বো, ইন্না, একটু ধরে থাকবো, ইন্না। পরের শব্দ যখন পড়বো, আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। যদি আমরা তাইনা পড়ি, এই ত অক্ষরটা তখন তা হয়ে যাবে। এখানে আছে ত জবর ত, তাহলে ইন্না তাইনা কাল কাউসার বললে আবার এই দুই অক্ষর বাদ চলে যাবে। তাহলে আমরা এই দুই শব্দ সহ করে বলবো, আ'তাইনা কাল কাউসার। সবাই বলবো, ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার, ইন্না আ'তাইনাকাল কাউসার। পরের শব্দ, ফাসল্লি লিরাব্বিকা। আজকে যে আমরা অক্ষরটা কিছুক্ষণ আগে বললাম সদ, এই অক্ষরটা সদ অক্ষর। দেখেন, আপনি অনেক মানুষের কাছে বলবেন যে আপনি সূরা কাউসার পড়েন, তো তখন দেখবেন যে ফাসাল্লিলি পড়ে ফিরে। তাহলে ফাসাল্লিলি পড়ে ফেললে এই অক্ষরটা তখন সদ না হয়ে তখন এই সিন চলে আসলো, কারণ সিন জবর সা, সদ জবর স। উচ্চারণটা হবে ফাসল্লি, ফাসল্লি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। লিরাব্বিকা যেন না হয়, তখন রটারা হবে। ওয়ানাহার যেন না হয়, উচ্চারণ হবে ওয়ান হার, ওয়ান হার। এই যে লম্বা হা, শোষ করে পড়তে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই তিনবার,
ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, জিহ্বাটা আগা থেকে সা অক্ষর, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে ইন্না, এই ইন্না বলার সময় শুধু গুনগুন করে আওয়াজ হবে। আরবি একটা গ্রামার আছে যেটার নাম হলো নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব। এখানে ওয়াজিব গুণা হবে। ওয়াজিব আরবি শব্দ, বাংলা অর্থ অবশ্যই, অর্থাৎ অবশ্যই গুণা করে পড়তে হবে, না করলে এখানে গুণা হয়ে যাবে। ওয়াজিব বাদ গেলে যেমন গুণা হয়, এই নুন তাসদিদ এবং মিম তাসদিদে গুণা না করলে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমরা পড়বো ইন্না। প্রথম আয়াতটা যখন আমরা পড়বো ইন্না, না ধরে থাকবো। যদি আমরা এখানেও যদি ইন্না পড়ি, এই আলিফ অক্ষরটা এখানে উচ্চারণ করতে হয়, তখন এই আলিফ অক্ষরটা বাদ চলে যাবে। শেষের যে শেষের আয়াতে যে ইন্না রয়েছে এটাকে তাড়াতাড়ি পড়বো, শুধু গুণনা করবো ইন্না ইন্না। প্রথম আয়াতের বেলা ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় নাম্বার আয়াতটা সবগুলো হারকাত, কোনো টান নেই, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের আয়াত ইন্না শানিআকা, শিনের অক্ষরটাকে এক আলিফ টান দিতে হবে। যদি আমরা টান না দিই, এই যে জবর দেখা যায়, জবরের পরে যে একটা আলিফ আছে, এই উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এই আলিফ অক্ষরটা এখানে আদায় করতে হলে শিন জবর শা বলে এক আলিফ টান দিতে হবে, তাহলে এখানে শিন অক্ষর আদায় হবে, তাছাড়া আলিফ অক্ষর আদায় হবে, তাছাড়া আলিফ অক্ষর বাদ চলে যাবে। যদি আমি বলি ইন্না শানিআকা, এই অক্ষর বাদ চলে গেছে। আরবি গ্রামারের নিয়ম, এখানে এটাকে আদায় করতেই হবে, তাছাড়া যদি আদায় টান না দেই এই অক্ষরটা বাদ চলে যাবে, তখন অর্থের পরিবর্তন হয়ে যাবে। আপনার আমার নাম লিখলে, লেখার ক্ষেত্রে একটি অক্ষর বাদ দিলে যেমন অপরিপূর্ণ নাম হবে, এই শব্দের ভিতরে একটি অক্ষর যদি আমরা বাদ দিই তাহলে এই অক্ষরের অর্থটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা বলবো শানিআকা, নুনের জের হারকাত, হামজার জবর হারকাত, কাফের জবর হারকাত তাড়াতাড়ি, আর শিনের জবরটাকে আমরা এক আলিফ টান দেব, শানিআকা। প্রথম শব্দ ইন্না শানিআকা। শেষের শব্দ হু, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল। আমরা বলি ফেলি হু আল আবতার, হু আল যদি পড়ি, এই যে ওয়াও অক্ষরটা বাদ চলে গেছে, তাহলে এখানে ওয়াও লাম জবর ওয়াল হবে, হু ওয়াল, হু ওয়াল, হু ওয়াল, হু ওয়াল, হু আল না, হু ওয়াল, হু ওয়াল আবতার, আবতার, আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের আয়াতে দুইটি অক্ষর, একটা অক্ষরে গুণনা করব আর শিন অক্ষর টান দেব, আর সবগুলো হারকাত করে পড়বো তাড়াতাড়ি। ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার। অনেক কিছু হয়েছেন, আবার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় আয়াত ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে আমরা যখন নামাজে পড়বো এই সূরা, আমরা যদি বলি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, কত অক্ষর যে বাদ চলে গেল আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। তাহলে এভাবে করে নামাজে আমরা যেন না দেই, আমরা সুন্দর করে নামাজে যখন পড়বো সূরা ফাতিহা পড়ার পরে আমরা এই সূরা যখন নামাজে দেব সুন্দর করে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এইভাবে করেই পড়বো। আর যদি তাড়াহুড়া করে পড়ি কোনো অক্ষর বাদ চলে যাবে, কোনো অক্ষর কমে যাবে। নামাজ যে পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে, তাহলে এই অক্ষরগুলো যদি একটা বাদ কম চলে যায় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরের কারণই হলো যে ব্যক্তি নামাজে সূরা কেরাত অশুদ্ধ পড়ে নামাজ তার জন্য বাতিল হয়ে যায়। তাহলে আমরা এগুলো খেয়াল রাখবো যে সূরাটি যেভাবে আজকে মাস্ক করলাম এভাবে করে আমরা একটু আয়াত্ত করার জন্য চেষ্টা করব।
আজকের এই ক্লাসের পর্বটি আগামীকালকে সকালে আমাদের গ্রুপে পেয়ে যাবেন, সবাই দেখে নেবেন। পরবর্তী ক্লাস হবে শনিবার, রবিবার, সোমবারে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।